100 জনের মধ্যে 8 জন অভিনেতা শুধু অভিনয় নির্ভর করে বেঁচে আছেন। আমরা কি অস্বীকৃতি না পাওয়া একটি পেশাজীবী সংগঠন? অভিনয় করেই বেঁচে থাকতে চাই, অভিনয় আমার পেশা, এটিগুলো আমি খেতে চাই। অভিনেতা অভিনেত্রী যারা আছেন তারা কখনো কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট ছিলেন কি ছিলেন না, তার চেয়ে আমাদের কাছে বড় পরিচয় হওয়া উচিত উনি অভিনয় করতেন অথবা অভিনয় করেন। আমাদের একটি বড় আকাঙ্ক্ষার জায়গা ছিল, মানে অভিনয় শিল্পী সঙ্গের একই ছায়ায় আমরা সবাই যাতে থাকতে পারি, একসাথে যাতে কাজ করতে পারি। কে বড় পর্দার, কে ছোট পর্দার, কে ইউটিউবার, কে কোথায় তা না, যারাই অভিনয় শিল্পের সাথে জড়িত, তারা যাতে একত্রিত থাকতে পারি, ঐক্যবদ্ধ থাকতে পারি এবং আমাদের দুঃখ বেদনার কথা আমরা যাতে বলতে পারি। আমরা জানি যে অভিনয় শিল্পী হিসেবে আমার রাষ্ট্রীয় কোনো স্বীকৃতি নেই। আমরা অভিনয় করি, কিন্তু আপনি যদি ব্যাংকে যান অথবা পাসপোর্ট করতে যান, সেখানে কোথাও অ্যাক্টর লেখার আর এখন সুযোগ নেই, আপনাকে লিখতে হবে আর্টিস্ট। মানে আমরা আসলে স্বীকৃত কোনো পেশার অংশীদারি নই। এটি যেমন একদিকে বেদনার এবং একটি রাষ্ট্রের অবজ্ঞা। এই একটি বিশাল শিল্পী সমাজকে তার প্রায় যেন নথির মধ্যেই তাদের নাম নেই, এমন পরিস্থিতিতে, যদিও এতে আমাদের যে খুব কিছু এসে গেল তা না, কিন্তু আমরা আমাদের কাজ ঠিকই করে যাচ্ছি। আমরা কি অস্বীকৃতি না পাওয়া একটি পেশাজীবী সংগঠন? আমরা কি স্বীকৃতি না পাওয়া পেশাজীবী? এটি আমাদের সবার প্রশ্ন হওয়া উচিত এবং এটি নিয়ে আমি মনে করি যে এক ধরনের আন্দোলনের দিকেও আমাদের যাওয়া উচিত, যে আমরা স্বীকৃতি চাই, আমাদের পেশার স্বীকৃতি চাই। টেলিভিশন যারা অভিনয় করতেন মূলত তারাই এই সংগঠনটি অনেক কষ্ট তৈরি করেছিলেন। তখনকার যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতিতে এটি একটি বৈপ্লবিক সিদ্ধান্ত ছিল যে আমরা একটি সংগঠন গড়ে তুলব এই পেশাদারদের নিয়ে। কিন্তু অবস্থা 2026-এর থেকে অন্যরকম। এখন শুধু আপনি অভিনয় করে আপনার পেশা হিসেবে আপনি নিজে আনন্দিত হচ্ছেন বা আপনি জীবনযাপন করছেন, সেটিও কিন্তু আশঙ্কার মধ্যে পড়েছে। আমার ব্যক্তিগত হিসেবে 100 জনের মধ্যে 8 জন অভিনেতা শুধু অভিনয় নির্ভর করে বেঁচে আছেন। অন্যরা একটা দুর্বিষহ, কখনো কখনো মানবেতর জীবনও যাপন করছে। এবং অভিনয় শিল্পীর সঙ্গে বিশাল বড় ক্ষমতা নেই এই দুস্থ বলি, অসহায় বলি অথবা কর্মহীন মানুষের কর্মের ব্যবস্থা করা। আজকে আমরা এখানে যারা উপস্থিত আছি, আমার একটি অনুরোধ, আমরা সবাই যদি শুধু নিজের দিকে না তাকিয়ে চারপাশে একটু তাকাই এবং সত্যিকার অর্থে দেখার চেষ্টা করি যে উনিও অভিনেতা অথবা অভিনেত্রী এবং আমার সহকর্মী, উনি আছেনটা কেমন। সংগঠন একটা পর্যায় পর্যন্ত কাজ করতে পারে, তারপরে তার সামর্থ্য নেই। আমরা দেখেছি, আমরা হিসাব করে দেখেছি, আমাদের সামর্থ্য খুব কম। অভিনয় শিল্পীর সঙ্গে বয়স অনেক হয়েছে, কিন্তু এর সামর্থ্য সেই হিসেবে অনেক হয়নি এখনো। আমি শুধু অর্থনৈতিক সামর্থ্যের কথা বলছি। তারপরে আমরা চেষ্টা করে যাচ্ছি, এবং শুধু কমিটির সবাইকে চেষ্টা করছে তা না, এর বাইরেও আপনাদের মধ্যে অনেকেই অনেক ধরনের উদ্যোগ গ্রহণ করছেন, চেষ্টা করে যাচ্ছেন কিভাবে অবস্থার উন্নতি ঘটানো যায়। আমার শুধু একটাই অনুরোধ, নিজেরা একত্রিত থাকেন এবং এই একত্র থাকার অর্থ হচ্ছে পাশের অভিনেতার দিকে ভালো করে একটু তাকান, তাকে কিভাবে আপনি সহযোগিতা করতে পারেন সেই পথ আমাদেরই বোধহয় খুঁজে নিতে হবে। এবং এটির একটি মানবিক দিক, যেই দিকটার প্রতি আমি শুধু আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি। পেশাজীবী অভিনেতা যারা, তাদের সবার প্রতি আমার স্বনির্বন্ধ অনুরোধ, শুধু সংগঠনের দিকে তাকিয়ে না, আপনার নিজের
কোনো সামর্থ্য আছে কিনা অন্যের পাশে দাঁড়ানোর, এবং তার পেশা দিয়েই অন্য সহযোগিতা, কর্মে সহযোগিতা, এটা কোনো অর্থনৈতিক বা অন্য কোনো সহযোগিতা নয়। তার কর্মে কিভাবে আপনি সহযোগিতা করতে পারেন, তাকে সংযুক্ত করতে পারেন, যাতে তার নিজের প্রতি নিজের এক ধরনের সম্মান ধরে রাখা এবং এবং সম্মানের সাথে বাঁচার তার যে আকুতি, তার যে অধিকার, সেই অধিকারে আপনি সংযুক্ত হতে পারেন কিনা, আপনি সহযোগী মানুষ হিসেবে আপনি হাত বাড়াতে পারেন কিনা। এবং এটিও একটা অনস্বীকার্য বিষয়, অভিনেতা অভিনেত্রী যারা আছেন তারা কখনো কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট ছিলেন কি ছিলেন না, তার চেয়ে আমাদের কাছে বড় পরিচয় হওয়া উচিত উনি অভিনয় করতেন অথবা অভিনয় করেন। এই পরিচয়টিকে আমাদের সবার তুলে ধরতে হবে এবং এই পরিচয় যাদের আছে তাদের পাশে দাঁড়াতে হবে। এবং এটি একেবারে আমার ব্যক্তিগত অনুভূতি, তারা যদি জেলে থাকেন তাদের সাথে আমাদের থাকতে হবে, তাদের প্রতি আমাদের ভরসার হাত বাড়াতে